আপনি কি এখান থেকে কাউকে যেতে দেখেছেন? লাল প্যান্ট, সাদা টি শার্ট। আমার মানি ব্যাগটা নিয়ে চলে গেছে। আমি অনেকক্ষণ ধরে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু এই প্ল্যাটফর্মটা দেখা বাকি ছিল। দেখিনি। আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমার ট্রেনটাও মিস হয়ে গেছে, আর পরের ট্রেনটা সকালে। আপনাকে দেখে কিন্তু এরকম মনে হচ্ছে না, আপনি বেশ সাহসী। আমার কাছে কিছু টাকা আছে, আপনি চাইলে সেটা নিয়ে বাড়ি যেতে পারেন। নো নো থ্যাঙ্কস, কিন্তু কিন্তু আমি থাকছি। আচ্ছা, এখানে কি কোনো চায়ের দোকান আছে আশেপাশে? হ্যাঁ, ওইদিকে যাবেন? চলেন যাই। চলো। আপনার ব্যাগটা আমাকে দেন। আমি আমার নিজের জিনিস নিজেই ক্যারি করতে পছন্দ করি। ঠিক আছে, কিছুক্ষণের জন্য তো দেওয়াই যেত। না, আমি ঠিক আছি। হুম। চাচা, গরু দুধের চা হবে আপনার এখানে? জি হবে। 2 কাপ চা দেন। আচ্ছা বসেন, বানাই দিচ্ছি। এই যে মা, চাটা। আপনি চা খেতে খুব ভালোবাসেন, তাই না? আমিও চা খাই, কিন্তু শুধু ভালো সঙ্গ পেলে খাই। তাই আমার কাছে চাই ভালো সঙ্গ। যখন একা থাকি চা খাই, শান্তি লাগে। কিন্তু ভালো সঙ্গ পেলে তো কথাই নেই। আচ্ছা, তাহলে এখন সঙ্গটা কেমন লাগছে? ভালোই, কিন্তু এই মুহূর্তে আসলে আমার আর কোনো অপশন নেই। মানে কি? আপনি চাইলে কিন্তু আমি চলে যেতে পারি। আরে না, মজা করছিলাম। আপনার সঙ্গে বেশ ভালোই লাগছে, যদিও কিছুক্ষণ আগে আপনি আমার জন্য একজন স্ট্রেঞ্জার ছিলেন। আমি তো এখনো আপনার জন্য স্ট্রেঞ্জার। আপনি কিন্তু আমার নামটাও জানেন না। আচ্ছা, এক কাজ করি, আমরা যতক্ষণ এখানে আছি যা মন চাই বলি, কিন্তু নাম, ঠিকানা বা ব্যক্তিগত কোনো তথ্য আমরা শেয়ার করব না। কেন?
অনেক সময় যখন আমরা মানুষকে খুব ভালোভাবে জেনে যাই, তাদের সম্পর্কে নতুন কিছু জানার থাকে না, বরং দূরত্ব থাকলে একটা রহস্য কাজ করে। ঠিক আছে, কিন্তু মানুষকে ভালো মতো জানা তো খারাপ কিছু না। হ্যাঁ, কিন্তু চলেন মিস্ট্রি রাখি। ঠিক আছে, চলেন আমাদের পরিচয়টা মিস্ট্রি রাখি। আজকের আকাশটা খুব সুন্দর, তাই না? আকাশের চেয়ে সুন্দর কিছু আছে বলে মনে হয় না। আকাশ পছন্দ করেন? অনেক। উপরে তাকালে মনে হয় আকাশ আমাকে বোঝে, কখনো শান্ত, কখনো অস্থির, যেন আমার মনের প্রতিচ্ছবি। আপনার মতো। আমার মতো? গভীর, রহস্যময়, আর নিজের মতো সুন্দর। সুন্দর কিনা জানি না, কিন্তু গভীর হতে পারে। আমি জানি না আপনার বিশেষ কেউ আছে কিনা, কিন্তু যদি থাকে তাহলে সে নিশ্চিত আপনাকে বলেছে। কি বলেছে? আপনি সুন্দর। আপনিও বেশ ভালো। আমার মতো সুন্দর কাউকে দেখেননি না? ভাবতে হবে। তবে জানেন, আকাশ দেখতে দেখতে আর আপনার কথা শুনতে বেশ ভালোই লাগছে। আমারও। এই রাত, এই আলো, এই নীরবতা, এগুলো যেন ঠিক গল্পের মতো। আর আমরা সেই গল্পের 2 পাতা, যা পড়ে কেউ থেমে যাবে আর একটু ভাববে। তাহলে তো গল্পটা সুন্দর, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? পাহাড় ভালো লাগে? পাহাড় তো কাছ থেকে ভালো লাগে, কিন্তু দূর থেকে অন্যরকম সুন্দর লাগে না? ইস, মানুষই যদি এমন হতো, দূর থেকে সুন্দর, আবার কাছে গেলে। আমার কিন্তু এখনো একটা ইচ্ছে আছে। কি? এমন কারোর সাথে জীবন কাটানোর, যাকে দূর থেকে ভালো লাগবে কিন্তু কাছ থেকে অন্যরকম সুন্দর লাগবে। আপনি নিশ্চয়ই খুঁজে পাবেন। জানেন, মাঝে মাঝে আমার ইচ্ছে করে পাহাড়ে গিয়ে হারিয়ে যাওয়ার, আর এমন কিছু দেখার যা আগে কখনো দেখিনি।
একেবারে চলে যাবেন? আর ফিরবেন না? জানি না, হয়তো এখানে গিয়ে এমন কারোর সাথে দেখা হয়ে যাবে যে বলবে চলো এখানেই থাকি। আমরা কিন্তু একে অন্যের ব্যাপারে কিছুই জানি না, শুধু এটুকু জানি যে আমরা পাহাড় ভালোবাসি। হয়তো কোনো একটা পাহাড়ে আবার দেখা হয়ে যাবে। ব্যাগটা এবার আমাকে দিন, অনেক তো কষ্ট করলেন। জীবনে ব্যাগ ক্যারি করার অনেক সুযোগ পাবেন, এটুকু আমার উপরে ছেড়ে দিন। আপনি কি সবসময় এমনই? কেমন? এই যে এভাবে মানুষকে হালকা করার চেষ্টা করেন। জীবন তো এমনিতেই অনেক ভারী, একটু হালকা হলে খারাপ কি? আপনি দেখেন, আপনার হাতে ডায়েরি দেখেছিলাম। হ্যাঁ লিখি, এটা জানি দারুণ একটা গল্প লিখবো একদিন। এখন পর্যন্ত কিছু লিখেছেন? লিখেছি, কিন্তু এখনও আমি আমার সেরা গল্পটা লিখিনি। আপনার সেই সেরা গল্পটা আমি একদিন নিশ্চয়ই পড়তে পারবো। বই লিখলে অবশ্যই একটা কপি আপনার জন্য আমি পাঠাবো। কিভাবে পাঠাবেন? নাম ঠিকানা কিছুই তো জানেন না। থ্যাঙ্কস সব কিছুর জন্য। না, আপনাকে থ্যাঙ্কস।